গুড আফটারনুন সবাইকে। দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটাকে এখন থেকেই আমি শুরু করে দিচ্ছি। এখন হয়ে গিয়েছে দুপুরবেলা, আর এই ভর দুপুরবেলায় আজ আমরা একটুখানি দুজন মিলে বেরোবো, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। কোথায় যাব তা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তার আগে ততক্ষণ আমরা দুজনে ওয়েট করছি বিগ বাস্কেটের। কিছু জিনিস আমরা অর্ডার করেছি, সেই জিনিসগুলোই আগে নিয়ে নিই, তারপর না হয় আমরা বেরোবো। এই দেখো, কথা বলতে না বলতেই চলে এসছে। তো দেখো বিগ বাস্কেটের ব্যাগটা কতটা বড় হয়ে গিয়েছে। আর তোমরা যারা বিগ বাস্কেটে অর্ডার করে থাকো তারা তো জানোই যে আলাদা করে কোনো ব্যাগ দেওয়া হয় না। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, সেই ব্যাগটা আবার আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। আর এই ব্যাগটা প্রচণ্ড ভারী, আর এই ব্যাগটাকে নিয়ে আসা মানে আর বলার মতো না। আর তা করতে করতেই যদি অ্যাটামেটাকে দেখে নিয়েছে, তো ব্যাগটাকে তো ছেড়ে দেবে, নষ্ট করে দেবে, তার পিছন পিছন যে এসছে তাকেও দৌড়া করাবে। তো সেই জন্যই কিন্তু আমাদেরকে মানে এই স্টেপটা নিতে হলো যে আগে আমরা জিনিসপত্রটা অর্ডার করে নিই, আগে জিনিসপত্রগুলো চলে আসুক, তারপর না হয় আমরা বেরোবো। তো দেখো জিনিসপত্রগুলো কতগুলো ছিল, সেসব জিনিসপত্রগুলো তো তুলে নিলাম। তো মাসের শেষে আমাদের একটু দরকার পড়ে, মাসের শুরুতেই আমাদের দরকার পড়ে, যাই হোক শেষে বলে ফেলেছি। তো কয়েকটা জিনিস দরকার ছিল, সেসব জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। আবার যখন দরকার পড়ে তখন নয় আবার অর্ডার করে নেব। তো চলো, এখানে আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গিয়েছে। এবার একবারে তোমাদের সাথে গন্তব্যস্থলে গিয়ে দেখা হবে। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তো যাই হোক, তোমাদেরকে দেখাতে পারছি না, এতে আমার ভীষণভাবে দুঃখ লাগছে। কেন কি, যে কারণ এখানে আসা এবং তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল যে এই জায়গাতে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব, কিন্তু ভালোভাবে কিচ্ছু করতে পারলাম না। রোডের এই পাশ থেকেই আমি ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর মানে আমগুলো গাছের মধ্যে ঝুলে আছে। আর তো দেখো এদিকেও রয়েছে এবং এদিকেও, দুই পাশে কিন্তু আমের একটা বাগান রয়েছে। তো সেখানে না কোনো রকমভাবে ঢুকতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, তো যাই হোক হলো না, কারণটা পরে বলছি। তো এই এত মানে আম গাছ, তো তার পাশে দেখলাম যে এরকম কয়েকটা বোন এখানে আম বিক্রি করছে। তো এই গাছেরই আম, তো সেই আম থেকেই আমরা কয়েকটা আম নিয়ে নিয়েছি। যাই হোক, ওখান থেকে আম না তুলতে পারি, এখানেই থেকেই আম নিয়ে নিয়েছি আমরা কিনে। আর এখানে দেখো আমি বাড়ি এসেছিলাম, বাড়ি এসে স্নানে গিয়েছিলাম। তো স্নান করতে গেছি, আমার একটা পার্সেল এসে গিয়েছিলো। তো সেই পার্সেলটা ও দেখছি নিজেই স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করে কি সুন্দর দেখো নিজেই আনবক্সিং করেছে। তো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো। এখন দেখি ও কীরকম ভিডিও করেছে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এবং আমিও দেখে নিচ্ছি যে হ্যাঁ কত সুন্দর করে ভিডিওটাও শ্যুট করেছে। এই পার্সেলের মধ্যে 3টে জিনিস অর্ডার করা হয়েছিল। প্রথমত হচ্ছে একটা ফেস ওয়াশ আর 2টো বডি ওয়াশ। তো আমি যেহেতু বডি ওয়াশ ইউজ করি, কেন কি আমার স্কিন ভীষণভাবে ড্রাই স্কিন, তো সেই জন্য এই গরমকালে তো আরও বেশি কষ্ট হয়। মানে এই গরমকালে দেখছি যে অনেকের হয়তো শুনছি যে ঠোঁট ফাটছে, কারো পা ফাটছে এবং স্কিনও ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছে। আমার দেখছি যে একদম এক্সট্রা লেভেলের ড্রাই হয়ে যাচ্ছে। তো সেই জন্য 2টো বডি ওয়াশ নিয়ে নিয়েছি। আর আমি সবসময়তে যখনই জিনিসটা থাকে সেটা শেষ হতে না হতেই সেটা আমি একটা অর্ডার করে দিই। তুমি অভিষেককে বললাম, তো অভিষেক বললো 2টো জিনিস অর্ডার করো না, 2 জিনিস ব্যবহার করবে। তো আমি অ্যাকচুয়ালি ব্যবহার করি কিন্তু নিউট্রিজিনা কোম্পানির বডি ওয়াশ, তো সেটা দেখলাম ছিল না। তো সেই জন্য আমি কি করলাম, অভিষেককে বললাম যে এরকম বডি ওয়াশটা নেই, তো তুমি দেখে নাও। তো দেখছি 2টো অর্ডার করে দিয়েছে, মানে একটা বললো 2টো জিনিস অর্ডার করবে। তো এই হচ্ছে অবস্থা। তো দেখো কী সুন্দরভাবে ভিডিওটা শ্যুট করেছে এবং দেখো কী সুন্দরভাবে রেখে দিয়েছে। যাই হোক, আমি পরে এসে দেখবো। এদিকে আমি স্নান টান সেরে এসে দেখি অভিষেক গিয়েছিল সেভিং করাতে। ততক্ষণে দেখছি এখানে আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম, মা এই বাটিতে কি তুমি তেঁতুল জল দেবে? তো মা বললো যে হ্যাঁ এই বাটিতে দেবো, তাহলে ফুচকাগুলো ডোবাতে সুবিধা হবে। তখন আমি মাকে বলছি, মা তোমার ফুচকার দোকান ছিল? তো মা বলছে যে হ্যাঁ আমার ফুচকার দোকান ছিল। তো যাই হোক, এখানে আমাদের এখন ফুচকা পার্টি চলছে। তো স্নান টান সেরে নিয়ে এসেছি। তো স্নান সেরে নেওয়ার পর চোখে মুখের মধ্যে তোমরা দেখে বুঝতেই পারবে যে একটা রোদ লেগে কী অবস্থা হয়েছে আমার মুখে চোখের। তোমার নিজেরা দেখেই বুঝতে পারবে যে কী অবস্থা হয়েছে। আর এখানে একজন ফুচকা বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। তো ওই এখন ফুচকা আমাদেরকে বানিয়ে দিচ্ছে। আর এখানে মা দেখছি প্লেট নিয়ে আসেনি, এমনিই হাতে করে খেয়ে নিচ্ছে। তারপরে আমি আবার মাকে বললাম যে মা তুমি একটা প্লেট নিয়ে এসো, না হলে এভাবে খাওয়া সম্ভব হবে না। তো আমি তো খেতে পারবো না, আমার খুব কষ্ট হয়। তো পুরো এই টেবিলটার মধ্যে একদম পুরো জল ঠল একবারে পড়ে যাচ্ছে।
তো সেই জন্য আবার আমি মাকে পাঠালাম, মা একটা তুমি বাটি নিয়ে এসো বা প্লেট নিয়ে এসো, যাই নিয়ে আসো না কেন। আর এদিক থেকে অভিষেককে বলছি, বাপরে ভীষণ টক, আর আমি না ফুচকা একদম ভালোবাসি না, মেয়ে হয়ে বলছি আমি ফুচকা খেতে একদম ভালোবাসি না। তো তার মধ্যে থেকে আমি দুটো একটা আমি ট্রাই করেছি। আর সত্যি বলছি, আমি মেয়ে হয়ে টক খেতে পারি না একদমই। অন্যান্য সব কিছু আমি হয়তো টকঠাক খেয়ে নেবো, কিন্তু ফুচকা খেতে গেলে আমার খুব মানে কেমন টাইপের লাগে একটা, তো আমার ভালো লাগে না সত্যি বলতে। তো অনেক মেয়েই আছে বলবে যে, অনেকেই আছে যাদের ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, তারা হয়তো বলবে যে মেয়ে হয়ে ফুচকা খেতে ভালো লাগে না। তো সত্যি বলছি, আমার ফুচকা খেতে একদম ভালো লাগে না, কিন্তু তাও এইগুলো খাচ্ছি কেন কি অভিষেক হাতে করে নিয়ে এসছে, তাই ভাবলাম দু একটা খাই। তো তারপর দেখা যাবে, যা হবে হবে। আর আমার টক জল খেলে না ভীষণভাবে অম্বল করে, মানে শরীর খারাপ করে যায়। তো সেই জন্য অ্যাভয়েড করছি। আগের দিন আমি একবার খেয়েছিলাম, তো ভীষণভাবে শরীরটা খারাপ হয়ে পড়েছিল। আর এখানে আমরা গল্প করতে করতে আমরা ফুচকা খাচ্ছিলাম। তো আমাদের ফিল আসছিলো এরকম ফুচকার দোকানেই ফুচকা খাচ্ছি, যেহেতু অভিষেক সুন্দর করে আমাদেরকে করে দিচ্ছিল। তো এত সুন্দর করে করছে যেন একদম প্রফেশনাল, একদম ফুচকার দোকান ছিল ওর। তো দেখো ফুচকাওয়ালা নিজেই ফুচকা খেয়ে নিচ্ছে, আমি আবার চাইছি যে আমাকে একটা ফুচকা দেওয়া হোক। তো যাই হোক, আমি এবার টক জল চাইছিলাম। তো তার পরবর্তীকালে ভাবলাম যে না, আমি আর খাবো না, তাহলে আমার শরীর খারাপ করবে। তো ওখান থেকে ফুচকার যে পাপড়িগুলো আমি নিয়ে এসেছিলাম, সেগুলো আমি হাতে করে নিয়ে চলে গেলাম। আমি এই পাপড়িগুলোই খাই। তো চলো, মারা খেতে থাকুক, আর আমি এখন নিজের কাজে চলে যাই। এই মাত্রই আবার বাড়ি এলাম। তো বেরিয়ে গিয়েছিলাম, তো অভিষেকের কয়েকটা ওয়াচ ছিল, তো সেই ওয়াচগুলোর ব্যাটারি প্রবলেম হয়ে গেছিলো। ইভেন আরও এক্সট্রা যে ওয়াচটা ছিল সেটারও ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিলো। তো ভাবলাম কাজগুলো করে আসি, বাট কিছুই হলো না। তো আজকে তোমাদের দেখালাম যে সকালবেলার দিকে আমরা গিয়েছিলাম আম বাগানের দিকে, কেন কি ওখানে গিয়ে শুনেছিলাম আম ভালো পাওয়া যায়। কিন্তু যাই হোক, বাগানটা ভাবলাম তোমাদের সাথে ঘুরে দেখাবো, কিন্তু কোনো রকমভাবে ঘুরে দেখাতে পারলাম না। যেটা সবথেকে বড় দুঃখের কারণ, কারণ আমিও নিজেও চেয়েছিলাম যে একটু গিয়ে ঘুরে আসবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু সম্ভব সেটা একদমই হলো না, কেন কি ওখানে মালিক ছিলেন না, আর যারা ছিলেন তারা মালিকের বিনা অনুমতিতে ঢুকতে দেবেন না। তো এটাই হচ্ছে অবস্থা। তো তার জন্য ভাবলাম যে বাড়িটাকে একটু তোমাদের ঘুরিয়ে দিয়েছি। আর এখন এই মাত্র বাড়ি এসে আমি এখনো পর্যন্ত তোমার কি বলে ফেস ওয়াশ আর বডি ওয়াশটা খুলে দেখিয়েও নি। ঠিক আছে, তো আমি তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি। দুটো বডি ওয়াশ নিয়েছি আর একটা ফেস ওয়াশ নিয়েছি। তো গরমকালের দিন পড়ে গিয়েছে, তো গরমকালের দিন সবথেকে ভালো হচ্ছে যে বডি ওয়াশ যদি বলো তাহলে বলবো যে নিউট্রিজিনা, কিন্তু নিউট্রিজিনা আমি তাড়াতাড়ির জন্য একদমই পাইনি। আর সবসময়তে আমি স্টকে একটা বডি ওয়াশ রেখেই থাকি, ঠিক আছে। তো সেই জন্য দেখছি যে না, শেষ হয়ে যাওয়ার আগে আমি কিনে নিই, কেন কি আমার ভীষণভাবে ড্রাই স্কিন, মানে সুপার সেভি উপার যদি বলা হয় তো সেরকম একটা ড্রাই স্কিন আমার। তো সেই জন্য না কোনোরকমভাবে আমার সাবান স্যুট করে না। তো ওই জন্য আমাকে একটা এক্সট্রা বডি ওয়াশ বা কিছু আমাকে সবসময় এনে রাখতেই হয়। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যদি গন্ধটা বলি তো কীরকম হবে সব কিছু তোমাদেরকে ক্লিয়ারলি এরপরে বলে দেবো। আমি ইউজ করিনি, ইউজ করার পর তোমাদেরকে ডিটেলসে আমি বলবো, শুধু এখন স্মেলটা বলে দিচ্ছি। আমি প্যাকেটটা পর্যন্ত এখনও খুলিনি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলেও দিচ্ছি কীরকম কী স্মেল। এই যে চলে এসেছি আমি কাঁচি নিয়ে, আসলে আমি ভাবলাম তোমাদেরকে একবারে সুন্দর করে বলে দেবো, কিন্তু বাইরে এত শব্দ হচ্ছিল আর অ্যাটাম এত দুষ্টুমি করছিল যে ভাবলাম যে না, এইভাবে বললে একদমই চলবে না, ভীষণভাবে মানে তোমাদের শুনতে জিনিসটা বুঝতে অসুবিধা হবে। হিমালয়া ফেস ওয়াশ যাদের মনে করো স্কিন ভীষণভাবে সেন্সিটিভ, তাদের জন্য তো হিমালয়া ফেস ওয়াশ সবথেকে ভালো। আর এটা আমি একবার না দুবার না, আমি অনেক দিন ধরে ইউজ করছি, মানে এটা প্রায় আমি যখন ক্লাস 7-8 তখন থেকে আমি ইউজ করছি। আর এটা খুলতে খুলতে আমার পুরো প্রাণ বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তো এই জিনিসটাকে আমি মানে প্রায় অনেক বছর ধরে ব্যবহার করছি, ক্লাস 8 থেকে, মানে ভেবে নাও যে কত পুরনো থেকে আমি ব্যবহার করছি। তো সত্যি বলতে আমার মনে হয় যে এরকম একটা প্রোডাক্ট সবসময় স্কিনের মধ্যে ইউজ করা উচিত, যেটা তোমার স্যুট করবে। আর আমার হিমালয়া ফেস ওয়াশ সব প্রথম দিন থেকে খুব ভালোভাবে স্যুট করতো, তো সেই জন্য আজ পর্যন্ত আমি হিমালয়া ফেস ওয়াশ ইউজ করি। আর অন্য যে কোনো কিন্তু প্রোডাক্ট আমি যখনই ইউজ করি না কেন, তখন কিন্তু আমার স্কিন ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়, পিম্পলস বের হয়, ড্রাই হয়ে যায়, এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়। তো সত্যি বলতে ভীষণ যে দাম তা একদমই না, একদম নর্মাল যেরকম প্রাইস থাকে সেরকমই দাম। আর আমি পিছন দিক থেকে এত কথা বলছিলাম যে তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। তো প্যাকেটটা আমি খুলতে পারছিলাম না, তো সেটাই অভিষেককে আমি বলছি, দেখো আমি প্যাকেটটা পর্যন্ত খুলতে পারছি না।
তো এটাই হচ্ছে আমার অবস্থা। অনেক কষ্ট করে প্যাকেটটাকে আমি খুলেছি। আর এরপর তোমাদেরকে যদি আমি বলি যে দুটো বডি ওয়াশ আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা এমক্যাফেনে, আর হচ্ছে যে প্লাম্পের বডি ওয়াশ। তো যাই হোক, তো এই দুটো সম্পর্কে আমি বলি এরপর। এই যে দুটো বডি ওয়াশ রয়েছে, এই দুটো বডি ওয়াশ সত্যি বলতে ভীষণই ভালো, আমি শুনেছি। তো তারপরও দেখছি যে একবার তোমাদেরকে না বলে দেওয়া উচিত এই সম্পর্কে। স্মেলটা যদি বলি, স্মেলটা হচ্ছে একদম এমক্যাফেনের একটা, কি বলবো, তোমাদের চকলেটি ফ্লেভার। আর আমি এমনিতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার পছন্দ করি, তো সেই জন্য আমার কোনো অসুবিধা নেই। যাদের একটু কফিতে একটু খারাপ লাগে তারা বলবো একদম ইউজ করো না, কেন কি কফির গন্ধটা খুব ভীষণভাবে এটা থেকে বের হয়। আর যেটা রয়েছে আরেকটা, তো এটা হচ্ছে একটা মানে ফ্রেশনেস, কোনো রকম স্মেল নেই, আমি বলবো যে খুব ভালো স্মেল আছে, এটা অ্যাকোয়া স্মেল বলতে পারো। তো এরকম অ্যাকোয়া স্মেল, তো আমার মনে হয় দুটোর মধ্যে যদি সবথেকে যদি ভালো হয় তাহলে আমার পছন্দ হয়েছে এমক্যাফেনেরটা। আর আমি যেটা বরাবর ব্যবহার করে থাকি সেটা হচ্ছে নিউট্রিজেনা কোম্পানি। তো সেটাই প্রায় শেষ হয়ে এসছে, তো সেই জন্যই আসা। আর এখানে দেখো পুরো কভারগুলো আমাদের খুলে দিয়েছি, মানে আমাদের সোফার কভারগুলো খুলে দিয়েছি, এবং খুলে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কীরকম আমাদের সোফাটা। এরপর তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো এখানে বাটনগুলো প্রত্যেকটা অ্যাটাম ভেঙে দিয়েছে। আর এই সোফাটাকে না তুমি নর্মালি তোমরা এরকমভাবেও রাখতে পারো, কিন্তু যেহেতু বাড়িতে অ্যাটাম রয়েছে আর এই অ্যাটামের চক্করে পড়েই আমাদের কোনো রকম না কোনো রকম কভার পরাতেই হয়, নাহলে এই বাটনগুলোকে নষ্ট করে দিচ্ছে। পুরো সোফাটাকে দেখো পুরো বাটনগুলো খুলে দিয়েছে মুখে করে করে। তো এখানে দেখো একটা খুলেছে, ওখানে একটা খুলেছে, আর ওদিকে দেখো হাতে 3টে রয়েছে কিন্তু, আবার এদিকে দেখো এখানে আবার একটা নেই, গায়েব। আবার তোমাদেরকে দেখাই ওই দিকের আবার 3টেই গায়েব করে দিয়েছে। তো সে কারণে কিন্তু আমাদের সবসময় কভার পরিয়ে রাখতে হয়, নাহলে কভার ছাড়াও কি দেখতে এটা খুব একটা যে খারাপ লাগে তা একদমই না। দেখো 3টেই গায়েব, এরকম একটা অবস্থা হয়ে আছে, তো সেই জন্য আমাদের কভার পরাতেই হয়। তো তোমরা কিন্তু অবশ্যই বলো কভার দিয়ে ভালো লাগে নাকি কভার ছাড়া বেশি ভালো লাগছে। সো চলে এসেছি আমি আবার বকবক করার জন্য। তো আমি এখন বসে রয়েছি যেখানে আমি এখন রেকর্ডিং করি, মানে রাত্রিবেলা, রাত্রির 12টার পর 11টার পর থেকে আমি রেকর্ডিং করতে থাকি, কারণ এই সময় সবাই চুপচাপ হয়ে যায়। আর এই সময় আমার মনে হয় শান্তিভাবে আমি ভিডিও করতে পারবো, রেকর্ডিং করতে পারবো সব কিছু। তো সেই জন্য ভাবলাম যে যখন আমি ভিডিও রেকর্ডিং করছি তখন তোমাদেরকে দেখিয়ে দিই আমার কোথায় আমি বসে আমি রেকর্ডিং করি। ঠিক আছে, এটা হচ্ছে যে অফিস থেকে কম্পিউটার রুম এবং মায়ের ঠাকুর ঘর এটা। তো যেহেতু খুব বেশি বড় এটা ঘর নয়, আলাদা করে কোনো রকম ঠাকুর ঘরও দেওয়া হয়নি, তো সেজন্য আমরা এই রুমটাকেই একদম সুন্দরভাবে পড়ার রুম, মানে স্টাডি রুম বলো বা অভিষেকের পার্সোনাল রুম বলো। তো পার্সোনাল বলে তো কিছু নেই, বিয়ের পর সেখানে আমি সব জায়গাতে গিয়ে একটু হাত বসিয়ে দিয়েছি। তো যেমন ওর কম্পিউটার আমি কাজ করি, ঠিক আছে, ওর যেরকম সব কিছুই ওর আমি কিছু মানে নিয়ে আসিনি। তো সব জিনিসেই আমি ওর ভাগ বসিয়ে দিই, ওর কম্পিউটারের পর্যন্ত আমি ভাগ বসাচ্ছি এখন, কারণ আমি রেকর্ডিং করি, ভিডিও করি, এডিট করি এবং ওখানেই আপলোড করি। তো সেই জন্য কম্পিউটার ওর জন্য, তো ওটাই আমি এখন ভাগ বসিয়েছি। তো এখানে এখন আমিও কাজ করি, অভিষেকও কাজ করে এবং মাও পুজো করার জন্য আসে। আর এটাই কিন্তু আমাদের ঠাকুর ঘর। তো এই রুমে বসে বসে রেকর্ডিং করি। তো ভাবলাম যখন তোমাদের সাথে আমি এত কিছুই শেয়ার করছি, আমি দেখা দেখিয়ে দিই যে কোন রুমে বসে আমি রেকর্ডিং করতে থাকি। তো এটাই হচ্ছে আমাদের রেকর্ডিং এবং ঠাকুর ঘর প্লাস অভিষেকের পার্সোনাল রুম। পার্সোনাল নয়, সরি, আবারও ভুল বলছি, পার্সোনাল রুম নয়, পার্সোনাল বলে কোনো জিনিস নেই এখন আর, কারণ প্রত্যেক জিনিস আমি ভাগ বসিয়ে দিয়েছি। তো তোমার দেখি ঠাকুর ঘরটা পিছনে দেখিয়ে দিই, কেন কি ক্যামেরার ওই পারে ঠাকুর ঘরটা রয়েছে, ঠাকুর ঘর নয় ঠাকুর, আমাদের এক্স্যাক্টলি কোনো ঠাকুর ঘর দেওয়া হয়নি এই ফ্ল্যাটের মধ্যে। তো যাই হোক, এই ঘরটা যেহেতু একদমই সুন্দর এবং অনেকটাই মানে রান্নাঘর থেকে দূরে রয়েছে, তো আমরা মনে করলাম যে এই ঘরটি সবথেকে বেশি ভালো হবে ঠাকুর ঘর হিসেবে। আর লোকজনের যাওয়া আসাটাও অনেকটাই কম হয়। আমি রাত্রেবেলা আসতে রেকর্ডিং করে চলে যাই, ইভেন অভিষেকের যদি কোনো কাজ টাজ থাকে এবং সেখানে এসে মানে এখানে এসে কাজ টাজগুলো করে নেয়, তারপর অভিষেকও নিজের জায়গায় চলে যায়। তো ব্যাস, তোমাদের দেখি ঠাকুর ঘর দেখানোর পর তোমাদের সাথে ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তার আগে তোমাদের ঠাকুর ঘরটা আমি একবার দেখিয়ে দিই, মানে ঠাকুরের জায়গাটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ মানে যেহেতু এটা অভিষেকের কম্পিউটার রুম, তো কম্পিউটার রুমের মধ্যেই সব কিছু করা রয়েছে। তো আমাদের ঠাকুর ঘর এখানে এরকমভাবে করা হয়েছে। আর এই দেখো আজ একটা বাংলা ক্যালেন্ডার পেয়েছি,
মানে ব্যাঙ্গালোরের মতো জায়গাতে মানে ক্যালেন্ডার পাওয়াটা খুবই মুশকিল। তো যাই হোক পেয়েছি, ভীষণ ভীষণ মানে নিজেকে ধন্য মনে হচ্ছে যে বাঙালি ক্যালেন্ডার পেয়েছে। আর তার মধ্যে দেখো এরকম মা কালীর কি সুন্দর সুন্দর ফটো বানানো রয়েছে। আর দেখো সারদা মায়ের, রামকৃষ্ণদেবের এবং স্বামী বিবেকানন্দের ফটো বানানো রয়েছে। দেখেই ভালো লাগছে, একটা বাঙালিয়ানা ভাব আসছে। যখন বাঙালি অক্ষরগুলো দেখছি তখন বেশি সুন্দর লাগছে। তো এই হচ্ছে ঠাকুর ঘর আমাদের। তো যেহেতু খুব কম জায়গা, তো একটু অ্যাডজাস্ট করতেই হবে ঠাকুরকেও এবং আমাদেরকেও। আর এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি সিংহাসন, কিন্তু কোনো রকমভাবে রাখার জায়গা একদমই হচ্ছে না। আর ঠাকুরের যেহেতু মুখ একরকম করতে হয় বলে, তো সেই জায়গাটাকেও আমাদের দেখতে হবে, তো ওই জন্য এরকম করেই রাখা হয়েছে। তো উপায় নেই, একটু অ্যাডজাস্ট তো করতেই হবে আমাদের সবাইকেই। তো যাই হোক আমার কিন্তু ভালো লেগেছে, মা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। সো এই ছিল আমাদের ঠাকুর ঘর এবং কম্পিউটার সেট আপ, আমি যেখানে বসে রেকর্ডিং করি। তো খুব ছোটোর মধ্যে সব কিছু মানে অ্যাডজাস্ট করতে হচ্ছে আমাদেরকে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, মনে হয় যে যখনই তোমার সাথে শেয়ার করি না মনে হয় যে আমার এখানেও কেউ কিছু আছে। যেহেতু নিজের জায়গা থেকে অনেকটা দূরে রয়েছি না, তো কখনো কখনো না খুব মন খারাপ লাগে। কিন্তু যখন তোমাদের কমেন্টগুলো আমি পাই তখন মনে হয় যে না, আমি ব্যাঙ্গালোরে একা নেই, ব্যাঙ্গালোরে আমার সাথে অনেকেই আছে গল্প করার মতো। আমি না একটু কি বলবো, খুব একটা বেশি কথা বলি তা নয়, যখন আমি কথা বলা শুরু করি তখন আর আমার কথা বলা থামে না। তো তোমরা দেখে বুঝতেই পারছো, কথাগুলো শুনে বুঝতেই পারছো যে এরকম একটা ব্যাপার আছে। তো এই ছিল আজকের ব্লগ, তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে। আর আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদেরকে বললাম না যে আমার কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, আর কমেন্ট পড়লে মনে হয় যে হ্যাঁ আমার কেউ আছে ব্যাঙ্গালোরের মতো জায়গাতে। তো ব্যাস, আর বেশি কিছু বলবো না, নাহলে অনেক কথা বলতে থাকবো। তো চলো আজকের জন্য বাই, টাটা।